Love by Chance with friend Koheli. সব অনুভূতি প্রকাশ করা যায় না, কিছু অনুভূতি থাকে মনের গভীরে, নিঃশব্দে, অদৃশ্যভাবে। রিতাশা সবসময় নিজের অনুভূতিগুলো ডায়েরিতে লিখত, কারণ সে বিশ্বাস করত যা বলা যায় না তা লেখা যায়। একদিন স্নিগ্ধা বলল, আচ্ছা, তুই কি কখনো কাউকে তোর এই লেখাগুলো পড়তে দিবি? রিতাশা মুচকি হেসে বলল, যে বুঝবে সে পড়বে, বলার দরকার হবে না। সে জানতো না এমন একজন খুব শিগগিরই তার জীবনে আসবে। একটা ছোট্ট লাইব্রেরি, বিকেলের নরম আলো, চারপাশে বইয়ের গন্ধ। রিতাশা কোণের টেবিলে বসে ডায়েরিতে কিছু লিখছিল। হঠাৎ একটা বই তার টেবিল থেকে পড়ে গেল। কেউ সেটা তুলে দিল। মনে হচ্ছে আপনি খুব মন দিয়ে লিখছিলেন। রিতাশা তাকিয়ে দেখল অভ্রনীল। হ্যাঁ, একটু লিখি। কবিতা হয়তো। অভ্রনীল বইটা এগিয়ে দিয়ে বলল, যারা লেখে তারা সাধারণত বেশি অনুভব করে। রিতাশা একটু অবাক হলো। আপনি কিভাবে জানলেন? কারণ আমিও অনুভব করি, শুধু লিখতে পারি না। এই অদ্ভুত মিলটাই তাদের কাছে এনে দিল। দিন যেতে লাগলো, লাইব্রেরিতে দেখা, ছোট ছোট কথা, একসাথে বই পড়া। একদিন অভ্রনীল বলল, আচ্ছা, তুমি সবকিছু এত ভেতরে রাখো কেন? রিতাশা চুপ করে বলল, সবাই বোঝে না। আমি চেষ্টা করতে পারি। রিতাশা তার দিকে তাকালো। যদি বুঝতে না পারো তাহলে শিখে নেব। এই সরল উত্তরটাই তার মন ছুঁয়ে গেল। রিতাশা বুঝতে পারছিল অভ্রনীল তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। একদিন ডায়েরিতে লিখল, তুমি আমার কাছে শব্দের বাইরে এক অনুভূতি। অভ্রনীলও অনুভব করছিল, কিন্তু কিছু বলছিল না। এক সন্ধ্যায় সে বলল, রিতাশা, তুমি কি কখনো কাউকে এতটা অনুভব করেছো যে তাকে হারানোর ভয় পাও? হ্যাঁ, এখন করছি। কার জন্য? রিতাশা উত্তর দিল না, কিন্তু তার চোখ সব বলে দিল। একদিন কুনাল অভ্রনীলকে বলল, আরে তুই যদি ওকে পছন্দ করিস তাহলে বলে দে, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। কিন্তু অভ্রনীল দ্বিধায় ছিল। এই সময় রিতাশা দেখল অভ্রনীল দূরে সরে যাচ্ছে। মেসেজ কমে গেল, দেখাও কমে গেল। একদিন সে সরাসরি বলল, আচ্ছা, তুমি কি আমায় এড়িয়ে যাচ্ছ? না, একটু ব্যস্ত আছি। নাকি আমার অনুভূতিটা বুঝেও না বোঝার ভান করছো? অভ্রনীল চুপ। এই নীরবতাই রিতাশাকে ভেঙে দিল। সেই রাতে রিতাশা তার ডায়েরির একটা পাতা ছিঁড়ে অভ্রনীলকে দিল। অভ্রনীল পড়তে শুরু করল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলার সাহস পাই না। কারণ তুমি যদি চলে যাও তাহলে এই অনুভূতিটা কোথায় রাখবো? অভ্রনীলের চোখ ভিজে উঠল। পরের দিন সে রিতাশার সামনে দাঁড়িয়ে বলল, তুমি এতদিন এসব একা বয়ে বেরিয়েছ? কারণ আমি ভয় পেতাম। আমি তোমাকে কষ্ট দিয়েছি, কারণ আমিও ভয় পেয়েছিলাম। রিতাশা ধীরে বলল, তাহলে আজ থেকে ভয়টা বাদ দি। অভ্রনীল তার হাত ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমার হাসি নয়, তোমার নীরবতা, তোমার ভয়, সবকিছু। রিতাশার চোখে জল। তাহলে এই অনুভূতিটা আর লুকিয়ে রাখবো না। অভ্রনীল মৃদু হেসে বলল, না, এবার এটা আমরা একসঙ্গে বাঁচব। কয়েক মাস পরে তারা আবার সেই লাইব্রেরিতে বসে। রিতাশা ডায়েরিতে লিখছিল। অভ্রনীল জিজ্ঞেস করল, কি লিখছো এবার? রিতাশা হেসে বলল, আমাদের গল্প শেষ হয়েছে? না, এটা তো শুরু। অভ্রনীল তার হাত ধরে বলল, তাহলে এই গল্পটা চিরকাল চলুক। নরম আলো, বইয়ের গন্ধ আর দুজনের নীরবতা, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। সব ভালোবাসা চোখে দেখা যায় না, কিছু ভালোবাসা থাকে মনের গভীরে। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।